ধন্যবাদ সবাইকে আবারও আমাদের এই ক্লাসে জয়েন করার জন্য। আমি খুবই দুঃখিত যে আমাকে পুনরায় ক্লাসটি নিতে হচ্ছে। আমি সেটির জন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ দয়া করে একটু কেউ একজন মিউট খুলে বলবে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও চলে যাই পুনরায় স্ক্রিনে। আমরা কি স্ক্রিনটি দেখতে পাচ্ছি? কেউ একজন মিউট অন করে বলবেন প্লিজ। হ্যালো। দেখা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন। যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমাদের একটু সময় বেশি লাগতে পারে। পরবর্তী ক্লাস থেকে আমরা সঠিক সময়ে ক্লাস শুরু করবো এবং সঠিক সময়ে ক্লাস শেষ করব। আমরা আশা করি এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিংটি আমরা বুঝতে পারছি। গুগল কিভাবে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে কাজ করা হয়, ইউটিউবে কিভাবে কাজ করা হয় আপনাদেরকে দেখিয়ে দিই আমি। অবশ্যই আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো। আমরা যদি ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি, এবং আমরা যদি সে কোনো একটি ভিডিওতে যদি ঢুকি, আপনাকে আমি দেখাই। এই যে ভিডিওতে ঢোকার পর এই যে একটা অ্যাড, এই যে ফেসবুকে আমরা সবাই ইউটিউবে দেখি যে এভাবে ভিডিওর সামনে এবং ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আসে। বিভিন্ন প্রোডাক্টের বলেন, বিভিন্ন অ্যাপসের বলেন, বিভিন্ন ওয়েবসাইটের বলেন, সেখানে অ্যাড আসে। এই যে আমরা ইউটিউবে, এখানে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যে ইউটিউবটা রাখছি, এই ইউটিউবে কিভাবে অ্যাড দিতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। কিভাবে 6 সেকেন্ডের অ্যাড দিতে হয়, কিভাবে 15 সেকেন্ডের অ্যাড দিতে হয় আপনাদের সবাইকে। এটা একটি 6 সেকেন্ডের অ্যাড। ইউটিউব ভিডিওর সামনে শুরুতেই বিভিন্ন ধরনের অ্যাড আসে, সেখানে বিভিন্ন অ্যাপস অথবা প্রোডাক্টের প্রচার করা হয়। সেখান থেকে লোক তাদের ওয়েবসাইটে যায়। ওই যে আমি এখানে যদি ট্রাই নাও মারি, তাহলে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে অ্যাডগুলা একজন ব্যক্তি তৈরি করে, ভিডিওটা একজন ব্যক্তি তৈরি করে, আবার যারা ওর সামনে যে ভিডিওর সামনে যে লাগিয়ে দেয়, এটা আরেকজন ব্যক্তির কাজ। সেটি আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আপনার বায়ার যখন আপনার কাছে কাজ করাতে আসবে, তখন আপনি বায়ারকে এই কাজটি করে দিবেন। কোন ভিডিওর সামনে লাগবে, কখন লাগবে, সেটি আপনাদেরকে অবশ্যই শেখানো হবে। আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এই ফেসবুক অ্যাডগুলো আমরা শিখবো। তাছাড়া আমরা শিখবো কিভাবে ইউটিউবের ভিডিওগুলোর ভিউ বৃদ্ধি করতে হয়, ইউটিউব কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। ওই যে ভিডিওর সামনে যে আমরা ইমেজগুলো দেখি, এগুলো আলাদাভাবে তৈরি করা হয়। এই থাম্বনেল গুলো কিভাবে তৈরি করতে হয় আমরা সেটি শিখবো। কিভাবে ইউটিউব ভিডিওর ভিউ বৃদ্ধি করতে হয় সেটি শিখবো। কিভাবে ইউটিউবের
লাইক এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা নিব। আমাদের কোর্সে এই বিষয়গুলো থাকছে। বিং নিয়ে আমরা কোনো ক্লাস নিব না, শুধু আপনাকে উদাহরণ দেওয়ার জন্য এই যে সার্চ ইঞ্জিনের মধ্যে একটি বিং আছে, আরো বিভিন্ন আছে যেখানে সার্চের মাধ্যমে করা হয়, সেটি আপনার শুধু উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর আমরা জানবো যে ফিনান্সিং কি। আমরা সবাই এখানে ফিনান্সিং করতে এসেছি, আমাদের অবশ্যই জানা দরকার যে ফিনান্সিং জিনিসটা কি। ফিনান্সিং আসলে আমরা বলতে পারি যে এটি একটি মুক্ত পেশা। ফিনান্সিং একটি মুক্ত পেশা, অর্থাৎ আপনাকে সেখানে কেউ চাপ দিবে না, বা আপনাকে সেখানে কেউ মানে লাঠি নিয়ে আসবে না যে তোকে কাজ করতেই হবে। সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি যত পরিশ্রম করবেন আপনি তত সামনের দিকে এগিয়ে যাবেন। অবশ্যই আপনার পরিশ্রমের উপরে সম্পূর্ণ ফিনান্সিংটা। আপনি যদি পরিশ্রম করতে না পারেন আপনার জন্য ফিনান্সিং না। হয়তো অনেকের মনে আমার কথা নিয়ে খারাপ লাগতে পারে, আমি দুঃখিত তার জন্য। আপনি যদি কষ্ট করতে না পারেন, যদি সময় দিতে না পারেন, আপনার দ্বারা ফিনান্সিং করা হবে না। যেহেতু আপনারা সবাই সেখানে কোর্স করতে এসেছি, আশা করছি যে আমরা সবাই সময় নিয়ে কাজ করব এবং সময় দিব সেখানে। সেখানে আমরা সাকসেস নিয়ে আসবো আমরা সবাই, এবং আমরা সবাই সেখানে উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী ধাপে যাচ্ছি। দুঃখিত, আমি আবার ফিনান্সিং নিয়ে একটু কথা বলতে চাই। ফিনান্সিং সেক্টরটা সেটি একটি অনলাইন। আমরা অনেকেই জানি যে আমরা অনেকে ফেসবুকে পোস্ট পাই যে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়, 1 ঘন্টা কাজ করে অনলাইন থেকে 5,000 টাকা ইনকাম করুন। আমরা অনেকেই এরকম পোস্ট পাই, আমি নিজেও পাই, আপনারা অবশ্যই সেটা কারণ থেকে পান। 1 ঘন্টা কাজ করে ঘরে বসে রুজি করুন 5,000 টাকা। এগুলা সব ভুয়া, ওগুলা থেকে আপনি বিরত থাকবেন। 1 ঘন্টা কাজ করে যদি ভাই 5,000 টাকা পাওয়া যেত, তাহলে আমি রাতের পর রাত উজাগর থাকতে হতো না, আমার কাছে অটো টাকা আসতো। আপনাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং মনকে অটুট রাখতে হবে যে আমি একদিন না একদিন ফিন্যান্সিং সেক্টরে নিজেকে যোগ্য করে তুলবো এবং সেখান থেকে আমি কাজ পাবো। আপনাদেরকে অবশ্যই মন শক্ত রাখতে হবে। 1 বছর যাক, 2 বছর যাক, আমি পরিশ্রম করেই যাব। আপনি 2 বছর পরিশ্রম করেন, আপনি যদি সঠিক জায়গায় না যেতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনি আমাকে যা বলবেন আমি সেটি করব। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যদি আমাকে বলেন যে দৈনিক আমি 7 থেকে 8 ঘন্টা সময় দিচ্ছি, আপনার পরিশ্রম আপনার ঘরের সামনে এসে দাঁড়াবে। এটার ফল, আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই দেখতে পারবেন। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনি মনোযোগ দিয়ে সেটি করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে মানুষ ফিনান্সিং করে আয় করছে এবং কিভাবে তারা সাকসেসের পথে নিজেকে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই। আমরা আপনাদের কোর্সে যেটি রাখবো সেটি হচ্ছে গুগল অ্যাড, অর্থাৎ গুগলে কিভাবে বিভিন্ন জিনিস, ওয়েবসাইট এবং প্রোডাক্টের অ্যাড রান করবেন। এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আছে, গুগল কল অ্যাড আছে, গুগল লিড অ্যাড আছে। আপনারা অবশ্যই সেটি সামনের দিকে জানবেন। বিভিন্ন ধরনের অ্যাড আছে, সেই অ্যাড সম্পর্কে আপনাদের সম্পূর্ণ একটি ধারণা দেওয়া হবে। তো আমরা পরবর্তীতে আমরা দেখাই যে আমরা ফাইবার, আমরা যেখানে কাজ করব, fiverr.com, সেখানে আমরা কাজ শিখে সেখানে আমরা আমাদের পণ্যটা উঠাবো। অর্থাৎ আমরা যে কাজ শিখবো এটা একটা পণ্যের মতো সেখানে কাজ করবে। আমাদের পণ্য সেখানে উঠাবো, সেখানে বায়াররা আসবে, এসে আমরা কি কাজ করি সেটা দেখবে, আমাদেরকে কাজ দিবে, আমরা তাদের কাজ করে দেব। সেই কাজটি শিখতে আমরা কোর্সে সময় নিব 3 মাস। আপনাকে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন যে হোমওয়ার্কটি দেওয়া হবে সেই হোমওয়ার্কটি আপনাকে প্রতিদিনই করতে হবে। আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছেন। হোমওয়ার্ক আপনাকে অবশ্যই গ্রুপে পোস্ট করে জমা দিতে হবে। আপনার নাম লিখে কত নম্বর ক্লাসের হোমওয়ার্ক জমা দিচ্ছেন সেটি পোস্ট করে আপনাকে জমা দিতে হবে।
আমরা এখন ফাইবারে দেখাই যে মানুষ কাজগুলো শিখে কিভাবে আয় করছে, আপনাদের অবশ্যই একটি ধারণা থাকা দরকার। আমরা প্রথমে যে কাজটি শিখবো গুগল অ্যাড, আপনি সেটি দিয়ে আপনাকে আমি দেখাই। সেখানে আমরা যদি গুগল অ্যাড লিখে সার্চ করি, আমরা দেখছি যে এখানে বর্তমানে 16,000 কাজ অ্যাভেলেবল আছে। 16,000 কাজ বর্তমানে অ্যাভেলেবল আছে। এর মাঝে এই ব্যক্তিগুলা ওরা আলাদা আলাদা ব্যক্তি, এই যে একজন এই একজন, ওনারা আলাদা আলাদা সার্ভিস গুলো দিয়ে থাকেন, গুগল এডের সার্ভিস গুলো ওনারা দিয়ে থাকেন, এবং ওনারা সেখানে কাজ করছেন কয়েক বছর যাবত, এবং এরা অনেক পরিশ্রমের কারণে সেখানে ওনারা এসেছেন। আমরা একটি গিগে যাই, এই দেখেন, এই ব্যক্তি এখন পর্যন্ত 3,300টি কাজ সম্পূর্ণ করেছেন। তিনি এখন পর্যন্ত 3,300টি কাজ সম্পূর্ণ করেছেন। তিনি বেসিক প্রাইজে কাজ করেন $80। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উনি সবচেয়ে সর্বনিম্ন কাজ করেন $80, বাংলাদেশ টাকায় প্রায় 9,000 টাকার সমান। উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে কাজ করেন $160, বাংলাদেশ টাকায় প্রায় 17-18 হাজারের প্রায় সমান। একটি কাজ করে তিনি এত টাকা ইনকাম করেন। প্রিমিয়ামে উনি করেন $215। আচ্ছা, আমরা একটি ক্যালকুলেশন করে দেখতে পারি। আমি এখন মতো দেখছি যে উনি 3,000, দুঃখিত, উনি 3,300টি কাজ এখন পর্যন্ত তিনি কমপ্লিট করেছেন। তিনি 3,300টি কাজ কমপ্লিট করেছেন। ওনার বেসিক প্রাইস যদি $80 হয়, অর্থাৎ মানে তিনি, আমি ধরে নিচ্ছি যে তিনি $80 উপরে আর কোনো কাজ করেননি, তিনি সর্বনিম্ন $80 কাজ করেছেন। অর্থাৎ 3,365 ইন্টু 80, অর্থাৎ তিনি এত ডলার এখন পর্যন্ত ইনকাম করেছেন। শুধু এত ডলার তিনি ইনকাম করেছেন, সেটি বাংলাদেশ টাকায় হিসাব করে আপনারা নিজেরাই দেখতে পারেন এটা মানে বাংলাদেশ টাকায় কত টাকা হতে পারে। শুধু একটি কাজ শিখে। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর 10-এর উপরে 10+ সেক্টর রয়েছে, আশা করি সবাই বুঝতে পারছেন। কিন্তু উনি শুধু একটি কাজ করেন, সেটি কাজটি কি করেন তিনি? গুগল অ্যাডস। এই যে উনি গুগল অ্যাডস এর কাজটা করেন, যেটি আমরা শিখবো, আমরা ক্লাসের মাধ্যমে সেটি শিখবো। গুগল অ্যাডস আমরা সেটি শিখবো। তিনি দেখেন যে শুধুই একটি কাজ করে তিনি এখন পর্যন্ত বাংলাদেশ টাকায় অনেক টাকা আয় করে ফেলছেন। শুধু একজন ব্যক্তি নয়, আপনি যদি fiverr.com-এ যান, আপনি দেখতে পারবেন যে আরো অসংখ্য ব্যক্তি সেখানে কাজ করছে, অসংখ্য ব্যক্তি, শুধুই গুগল অ্যাড এর উপরে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন এই একজন ব্যক্তি, উনি গুগল অ্যাড এর উপরে কাজ করছেন। উনি এখন পর্যন্ত 1,300 অর্ডার কমপ্লিট করেছেন। এখন পর্যন্ত তিনি 1,300 অর্ডার কমপ্লিট। তাই বেসিক হচ্ছে $90, তিনি $90 কাজ করেন। বেসিকই $90, বাংলাদেশ টাকায় প্রায় 10,000 টাকার সমান, 10,000 টাকার উপরে। এখন বর্তমান অবস্থা 10,000 টাকার উপরে উনি 1,300টি অর্ডার কমপ্লিট করছেন। আশা করছি সবাই বুঝতে পারছেন যে উনি বাংলাদেশ টাকায় কত টাকা ইনকাম করছেন শুধু এই গুগল একটা শিখে। আমরাও সেই কাজটি ধীরে ধীরে শিখবো। আমাদের 3 মাসের জার্নিতে সবাই আমরা মনোযোগ দিয়ে আশা করি কাজটি শিখবো, এবং প্রতিদিন আমাদের ক্লাসটি রেকর্ড করা হচ্ছে। যদি কোনো সমস্যা না হয় ক্লাসে, অবশ্যই সেই ক্লাসটি আমাদের সেই গ্রুপে পোস্ট করা হবে। পুনরায় যদি প্রয়োজন হয়, আপনারা সেখান থেকে পুনরায় ক্লাসটি করতে পারেন। যদি কারো ক্লাস করতে বর্তমানে সমস্যা হয়, উনি পুনরায় ক্লাসটি করতে পারেন। তারপর আমরা ইউটিউব, তো আমি নিয়ে কথা বলতেছি যে ইউটিউবে কিভাবে আমরা কাজ করব, কিভাবে ইউটিউবে অ্যাড দিতে হয়, সেটি নিয়ে আমরা জানবো। এখন আসেন আমরা একটা বিষয় জানি যে মার্কেটিংটি কেন করব, বা বায়ার আমাদের মাধ্যমে মার্কেটিংটি কেন করাবে। সেটি অবশ্যই মনে প্রশ্নে জাগতে পারে যে বায়ার কেন করাবে আমাদের মাধ্যমে, আমরা বা বায়ারের জন্য কেন কাজটি করে দিব। সর্বপ্রথম হচ্ছে বিজনেসের প্রচার। আমরা ইতিপূর্বে দেখেছি যে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব অথবা গুগলে আপনার বিজনেসের প্রচার করা।
আপনাদের একটি কাপড়ের দোকান আছে, আপনি সেখানে কাপড় সেল করবেন, অথবা আপনার একটি ক্রিমের দোকান আছে, অথবা আপনার একটি এই হাতের ঘড়ির দোকান আছে, ফোনের দোকান আছে। আপনি আপনার বিজনেসটা প্রচার করবেন। এই প্রচারটি হবে কিসের মাধ্যমে? গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, আরো বিভিন্ন ধরনের অ্যাডস আছে বা প্রমোশন সাইটগুলো আছে, সেগুলোর মাধ্যমে আপনি প্রচার করবেন। তারপর বিক্রি বৃদ্ধি করার জন্য আপনি যদি দোকান খুলে মৌলভীবাজার বসে থাকেন, তাহলে শুধু মৌলভীবাজারের কাস্টমার পাবেন। আপনি যদি অনলাইনে আপনার প্রোডাক্টটি প্রচার করেন, অর্থাৎ আমরা ধরে নিই আপনি ফেসবুকের মাধ্যমে আপনি আপনার কাপড়ের দোকানের সেটি প্রচার করেছেন, সেটি কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী মানুষ দেখতে পারে, এবং আপনার প্রোডাক্ট বিক্রি বৃদ্ধি পেতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ওয়েবসাইটের লুক নিয়ে আসা। আমি আপনাকে একটি বলি, শুধু বাংলাদেশ নয়, আরো বাইরা কান্ট্রিতে বিভিন্ন ওয়েবসাইট ওগুলো আছে, তারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। যেমন কেউ আছে পুরাতন পুরাতন গাড়ি রিপেয়ারিং করে, কেউ আছে পুরাতন জিনিসপত্রগুলা কিনে মানুষের কাছ থেকে। তো আপনি যে পুরাতন গাড়ি রিপেয়ার করেন, সেগুলো আপনি কিভাবে মানুষ জানবে? কোম্পানি সেটি ভাবে যে ও যে পুরাতন গাড়ি যে রিপেয়ার করে, মানুষরা কিভাবে জানবে যে ও যে পুরাতন গাড়ি রিপেয়ার করে? তো তার জন্য সে একজন ডিজিটাল মার্কেটার খুঁজে, এবং তার ওয়েবসাইটটি মানুষের সামনে তুলে ধরে অ্যাডের মাধ্যমে। সে মানুষের সামনে তার ওয়েবসাইটটি তুলে ধরে যে আমি এই এই কাজ করি। ওগুলা মানুষ দেখে যে এই লোকটা, ওরা আমার পুরাতন গাড়ি কিনে, সেই লোকটা সে তার ওয়েবসাইটে প্রচার করে। এই হচ্ছে ওয়েবসাইটে লুক নিয়ে আসে, অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিক আমরা যেটাকে বলে থাকি। ওয়েবসাইটে কিভাবে লুক নিয়ে আসা যায় সেটি আপনি শিখবেন, এবং এটি গুগল এর মাধ্যমে অবশ্যই শিখবেন। এবং তারপর পরবর্তীতে আমরা আসি আমাদের কোর্স করতে কি কি লাগবে। অবশ্যই আপনাকে কোর্স করতে বেসিক কম্পিউটারটি আপনার অবশ্যই জানা থাকতে হবে। অবশ্যই আপনাদের বেসিক কম্পিউটার জানা মাস্ট বি থাকতে হবে, এবং পরবর্তীতে আপনাকে বেসিক ইংলিশ, বেসিক ইংরেজি আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। এবং ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয়, অবশ্যই আপনাকে সেটি জানা থাকতে হবে। এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে আপনার পিসি অথবা ল্যাপটপ মাস্ট বি। আপনি যদি ফিনান্সিং করতে হয়, ফোনের মাধ্যমে ফিনান্সিং করা যায় না, অনেক টাফ। আপনাকে অবশ্যই পিসি অথবা ল্যাপটপ আপনাকে থাকতেই হবে। আশা করছি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। দয়া করে কেউ একজন মিউট অন করে বলবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে। হ্যালো? হ্যালো? হ্যাঁ, যাচ্ছে। ধন্যবাদ। আমি যখন বলবো, অবশ্যই প্লিজ দয়া করে মিউটটি অন করে আমাকে বলবেন, কারণ আমাকে বুঝতে হবে যে আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন কি না। তারপর জানতে হবে আমাদের অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আপনার ল্যাপটপ অথবা পিসির সাথে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আশা করছি কি কি জিনিস লাগবে সবাই বুঝতে পারছেন, এবং আশা করি সব এই জিনিসগুলো আছে বিধায় আপনারা সেই কোর্সটি কিনেছেন এবং সেই কোর্সে জয়েন করেছেন, এবং আপনি আমার সাথে 3 মাস সেই কোর্সে থাকবেন। অবশ্যই আপনাদের সেটি আছে বিধায় আপনারা সেখানে এসেছেন। তারপর আমরা আসি যে কোর্স শিখে কি আয় করা যাবে। সেটি সবার প্রশ্ন, মনে মনে প্রশ্ন থাকে সবার, যারাই কোর্স করতে আসে সবার মনে প্রশ্ন থাকে যে কোর্স করে কি আমি আয় করতে পারবো কিনা। কোর্স শিখে আমি বলি যে আমার ধারণা, আমি যখন প্রথম কোর্স করি আমার মনে সেই প্রশ্নটা ছিল, কোর্স শেষ হওয়ার পরে কি কি আমি টাকা রুজি করতে পারবো? আমি কি খুব একটি এক্সপার্ট হয়ে যাব সেই বিষয়ে? অবশ্যই অবশ্যই না। কোর্স শিখেই আপনি যে টাকা ইনকাম করতে শুরু করবেন, সেটি নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর। আপনি কোর্সে কতটুকু সময় দিয়েছেন,
কোর্সটি আপনি কতটুকু মনোযোগ দিয়ে করেছেন এবং কোর্সের হোমওয়ার্ক কি আপনি জমা দিয়েছেন, সেটির উপর নির্ভর করবে আপনার আয়। আমরা শুধু আপনাদেরকে যোগ্য করে তুলবো কাজের জন্য। বায়ার যখন আপনাকে মেসেজ দিবে, আপনি যাতে ওর মেসেজে রিপ্লাই করতে পারেন যে আপনি এই কাজটা পারেন, সেই যোগ্য আপনাকে আমরা করে তুলবো। আমরা কোনো কাজ দিই না অবশ্যই, মানে আমি যে কোর্সটি চালু করেছি, আমি সেই কোর্স শেষ হওয়ার পর আমি অবশ্যই আপনাকে কোনো কাজ দেব না। আপনাকে যোগ্য করে তুলবো সেই কাজটি করার জন্য, এবং আপনাকে বুঝিয়ে দেব কিভাবে সেই কাজটি করবেন, কিভাবে আপনি সেই নির্দিষ্ট লোকের কাছে পৌঁছবেন যারা ওই কাজগুলা করায়, বা ইতিমধ্যে এই কাজগুলা যারা করেছেন বা করিয়েছেন, তাদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন সেটি আপনাকে আমি হাতে কলমে শিখিয়ে দেবো, এবং কাজটি কিভাবে করবেন আমি হাতে কলমে সেটি শিখিয়ে দেব। আপনার সাফল্য আসবে আপনার পরিশ্রমের উপর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সর্বশেষে আমি বলতে চাই যে ফিন্যান্সিং করতে হলে ল্যাপটপ পিসি তো অবশ্যই থাকতে হবে, এবং পরবর্তীতে আমাদের 4টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই আমাদের ফেসবুক থাকতে হবে, এবং পরবর্তীতে আমাদের থাকতে হবে ইনস্টাগ্রাম। আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, আমাদেরকে টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। হুম। আমাদেরকে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার খুঁজবো এবং মার্কেট প্লেসের জন্য বায়ার খুঁজবো। অবশ্যই আমাদের প্রথম ক্লাস এইটুকুই ছিল আজকে আমাদের, এবং এখন আমাদের প্রশ্ন জন্য মিউট অন করা হবে। যাদের যে কোয়েকশন, এই কোয়েকশনটি আপনারা আমাকে করতে পারেন। এবং আমি প্রথম ক্লাসের জন্য আপনাকে বলছি যে আপনাকে অবশ্যই ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে তো ভালো। আপনারা সেই গ্রুপে ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে সেই গ্রুপে পোস্ট করবেন। প্রথম ক্লাসের হোমওয়ার্ক লিখে সেই ফেসবুক গ্রুপে ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে সবাই পোস্ট করবেন। অবশ্যই মাস্ট বি আমাদের এই 4টি অ্যাকাউন্ট থাকতেই হবে আমাদের: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। এই 4টি অ্যাকাউন্ট মাস্ট বি আমাদের থাকতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমার কথা। এবং প্রথম দিনের ক্লাসে হোমওয়ার্কটি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটি অ্যাকাউন্ট খুলে, যদি থাকে তাহলে তো ভালো, শুধু প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আপনাকে সেই গ্রুপে পোস্ট করতে হবে। যারা যারা কোর্সে ভর্তি আছেন, আজকে হয়তো ক্লাসের বাইরেও হয়তো কারা কারা আছেন, যেহেতু প্রথম ক্লাস সবার জন্য উন্মুক্ত করে আছে, পরবর্তী ক্লাস থেকে শুধু যারা কোর্সে আসেন তারাই ক্লাসটি করতে পারবেন। যদি সেখানে কারো ভালো লাগে ক্লাস, অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। যদি আপনাদের কোর্সের বাইরে কেউ যদি করে থাকেন, তো আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই কোর্স সম্পর্কে, অবশ্যই সেটি মিউট অন করে একজন একজন করে অবশ্যই সেটি করতে পারেন। আজকের ক্লাস এখানের মধ্যে সমাপ্ত থাকবে, এবং আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা সেই 4টি অ্যাকাউন্ট যখন হয়ে যাবে প্রফেশনালি, তখনই আপনাকে আমরা গুগল অ্যাডস এর কাজে নিয়ে যাব, এবং আস্তে আস্তে সেই ক্লাসটি আমরা সামনের দিকে অগ্রসর হব। আশা করছি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কারো যদি প্রয়োজন হয় প্রশ্ন করার,
এই কোর্স নিয়ে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। মিউট অন করে অবশ্যই সেই কোর্স নিয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে প্রশ্ন আপনারা কেউ করতে পারেন। না হলে আজকের জন্য এখানে ক্লাস সমাপ্ত। আমি আশা করছি যে কারো কোনো প্রশ্ন নেই, তাই আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের সময়সূচি জানানো হবে গ্রুপে।